এটা কি ফুল বলো? ছবি তুলতে আমরা পাগল হয়ে গেছে। এটা হচ্ছে সেই বট গাছটা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনীতি ওই শেষটা চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। তো দেখো, আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। কোথায় যাব এখনও না ঠিক করে উঠতে পারিনি যে কোথায় যাব, কিন্তু যাব সেই উদ্দেশ্যে বেরিয়েছি। তো প্রথমে যাচ্ছি এখন হাওড়া। হাওড়া গিয়ে ডিসিশন নেব কোন দিকটা যাব। দেখো, ট্রেনে উঠে পড়েছি। আমরা ভাবি কোথাও একটা বেরোতে হবে, মানে বাড়ির থেকে বেরিয়ে যাই, তারপরে রাস্তায় গিয়ে আমাদের সিদ্ধান্ত হয় যে আমরা ঠিক কোন জায়গাটা যাব। তো সেইভাবে এবারও বেরিয়ে পড়েছি। তো এবার আজকে যাব, যেতে যেতে সিদ্ধান্ত হলো আমরা যাব এই যে দেখো বোটানিক্যাল গার্ডেনে বা ভি গার্ডেনে। এখানে কিন্তু ঢোকার আগে আমার মেয়ে বলেছে ভেতরে কিছু পাবো কি না পাবো জানি না, চলো আগে ফুচকা খেয়ে নিই। তো ফুচকার গাড়িটা দেখলে ওখান থেকে কিন্তু আগে আমার মেয়ে ফুচকা খেয়ে নিয়েছে। ভেতরটা কতটা সুন্দর, ঢুকেই কত সুন্দর দেখো। আর হ্যাঁ, এখানে কিন্তু প্লাস্টিক জাতীয় জিনিস নিয়ে ভেতরে ঢোকা একদমই যাবে না। যদি কিছু প্লাস্টিক জাতীয় জিনিস তোমরা নিয়ে যাও তাহলে সেটাকে বাইরে জমা দিতে হবে। আর এখানে প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা। বড়রাও 30 টাকা, আর 5 বছরের উপরে যারা থাকবে তাদের সবাইকে 30 টাকা দিয়ে ভেতরে ঢুকতে হবে। এটা হচ্ছে হাওড়া শিবপুরে বোটানিক্যাল গার্ডেন বা ভি গার্ডেন। এটা হাওড়া থেকে বাসে তোমাদের যেতে পারবে। 273 একর জায়গা জুড়ে বিস্তৃত এই এলাকাটির মধ্যে রয়েছে 1400 প্রজাতির 1700 রকম গাছ। এই উদ্যানে শান্তশিষ্ট পরিবেশ তোমাকে এক নিমেষের মধ্যে একটা নির্ভেজালপন্ন একদম প্রাকৃতিক পরিবেশের সঙ্গে তোমাকে মিশিয়ে দেবে। এখানে কিন্তু তোমরা টোটো নিয়েও ঘোরার ব্যবস্থা থাকে। এখানে তোমরা টোটো নিয়েও ঘুরে দেখতে পারো, কারণ ভীষণ বড় এলাকা নিয়ে এখানে মানে জায়গাটা আছে। তো অনেক রকম জিনিস আছে এখানে। তোমার গোলাপ গাছ, পদ্ম গাছ, বিভিন্ন রকম জিনিস আছে, সেইগুলো তোমরা ঘুরে ঘুরে দেখতে পারো। অনেকের পক্ষে হেঁটে যাওয়া সম্ভব হয় না, তো তাদের জন্য টোটোর ব্যবস্থা আছে। তো এই দেখো, এখানে বলতে বলতে গোলাপের গাছ দেখো, ভীষণ ছোট ছোট গোলাপগুলো হয় না, সেই গোলাপগুলো গাছগুলো এখানে একদম ভর্তি মতন আছে। এদিকে দেখতে পাচ্ছ, এদিকে সাদা গোলাপ, লাল গোলাপ, সব রকম গোলাপ আছে। এখানকার মূল আকর্ষণ হলো এই বটগাছটা। এই বটগাছটার বয়স 250 বছর। এই গাছটি আমাদের ভারতবর্ষের একটি দেশীয় প্রজাতির বটগাছ এবং এশিয়ার মধ্যে বিস্তৃতের দিক দিয়ে সবচেয়ে বড় বটগাছ হলো এই বটগাছ বা বোটানিক্যাল গার্ডেনের এই বড় বটগাছটা। এখানে দেখো পদ্ম ফুলের গাছ, কিন্তু পদ্ম একটাও ফোটেনি এখানে। বিশ্ব থেকে প্রচুর মানুষ কিন্তু এই বটগাছ দেখার জন্য আসে। বটগাছের প্রধান মূল নষ্ট হয়ে যাওয়ার জন্য ঝুড়িগুলো বিস্তৃত করে মূলের আকার নিয়েছে, আর এই অসংখ্য ঝুড়ি মূলের আকার বিস্তার করে এই গাছটিকে বাঁচিয়ে রেখেছে। এখানে গেলে তোমরা এই বটগাছের কোনো মূল খুঁজে পাবে না, সব কিন্তু ঝুড়ি। এখানে সব ঝুড়িগুলো নেমে নেমে এখানে মূলের আকার ধারণ করেছে। তোমরা বুঝতেই পারবে না যে এখানে কোনটা এর প্রধান মূল, কারণ এখানে এর প্রধান মূল নেই। এখানে প্রধান মূলটা নষ্ট হয়ে গেছিলো। পরে আমরা চলে আসলাম, এখানে একটা ফাঁকা বড় মাঠ আছে। দেখো কত সুন্দর লাগছে মাঠটা। এখানে রোদ ছিল বলে কিন্তু বসে এখানে অনেকক্ষণ টাইম আমরা এখানে ছিলাম। ভীষণ আরাম লাগছিল, হাওয়া দিচ্ছিল, ফুরফুর করে হাওয়া দিচ্ছিল, তো ভীষণ ভালো লাগছিল। কিন্তু রোদ ছিল বলে একটু অসুবিধা হচ্ছিল, বাট এমনি সব ঠিক ছিল। বসে আমরা অনেকক্ষণ গল্প করছিলাম, অনেক ভিডিও করলাম। দেখো হাওয়া দিচ্ছিলো, দেখেছো? হাওয়া দিচ্ছিলো বলে রোদের তাপটা অত গায়ে লাগছিল না, কিন্তু ভীষণ ভালো লাগছিল। দেখো, আমার মেয়ে এত বড় জায়গা পায় না বলে মানে এখানে হুটোপুটি করছিল, দৌড়াদৌড়ি করছিল, আর সব থেকে বড় করে যে যে ঘাসগুলো দেখতে পাচ্ছে, ঘাসগুলো তুলে তুলে ছুঁড়ে ছুঁড়ে খেলছিল। দেখতেও ভীষণ ভালো লাগছিল। অনেক মানুষ, মানে প্রচুর মানুষ, দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ শুধুমাত্র এই বটগাছটা দেখার জন্য এখানে আসে। এই বটগাছে তুমি কোথাও বললাম মূল খুঁজে পাবে না, কারণ যারা জায়গা, মানে এতটা জায়গা জুড়ে এই বটগাছটা, এর কোনো মূল নেই, মানে সব ঝুড়ি দিয়েই বিস্তার করে আছে। ঝুড়িগুলো সব মাটিতে নেমে নেমে শেকড়ের আকার ধারণ করেছে। এত সুন্দর লাগছে না দেখতে। তো তোমরা অবশ্যই এসো, দেখতে এসো। ভীষণ ভালো জায়গা, ভীষণ ভালো লাগবে তোমাদের দেখে। তো আমরা তো গেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটা অন করে রেখো, তাহলে কী হবে, আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে।